देखना तो चाहिए, क्योंकि मद्रासा में हम लोग देखे हैं शाद अली जैसा टेररिस्ट, वो ऐसे खारिजी इलीगल मद्रासा में छुप कर रहे थे, 3 बार वोट दिए थे। जो मद्रासा, खारिजी मद्रासा, अगर इलीगल मद्रासा एंटी इंडिया सेंटिमेंट डेवलप करने के लिए एक कोर जगह हो जाए जहां पर भारत विरोधिता शुरू किया जाए, तो वो तो खारिजी मद्रासा नहीं रहने देंगे। और लीगल मद्रासा जो है वो बार बार विधानसभा में हम लोग आवाज उठाए थे कि लीगल मद्रासा में भी मॉडर्न एजुकेशन चाहिए। हमारा बच्चे लोग डॉक्टर बने, इंजीनियर बने, आईएएस बने, आईएफएस बने। हमारे जो माननीय प्रधानमंत्री जी का जो रास्ता, जो डेवलपमेंट, उसमें मुसलमान बच्चे लोग क्यों अलग रहेंगे? उन लोग को भी चाहिए, एक साथ हम लोग जाएंगे ना डेवलपमेंट का रास्ते पर। तो डेफिनेटली ये सेंसस जरूरी है, कौन लीगल मद्रासा है, कौन इलीगल है, कौन लीगल मद्रासा में भी किस तरह का एजुकेशन दिया जा रहा है, इसका एक मॉनिटरिंग होना चाहिए। আচ্ছা ম্যাম, কলকাতা কর্পোরেশনে মেয়র পদত্যাগ করেছেন, তো সামনে তো বর্ষা আসছে, কি হবে এখানে? দেখুন, নিয়ম অনুযায়ী 72 ঘন্টার সময় দিতে হয়। আমরা প্রশ্ন চেয়েছি যে উনি এত ইরেসপন্সিবল কি করে হলেন। ইনফ্যাক্ট এন্টায়ার তৃণমূল পার্টি এতটা ইরেসপন্সিবল বা এতটা সেলফিশ কি করে হন যে আজকে 5 দিন বাকি, 7 দিন বাকি নর্থ বেঙ্গল, আর এদিকে মোটামুটি 10 দিন বাকি সাউথ বেঙ্গলে বর্ষা আসতে। 15 বছর তো কিছু করেননি। রাস্তার হালত কি, পার্ক, নালি, বিল্ডিং, জলাজমি বুঝিয়ে গোডাউন তৈরি করা বা মোমো ফ্যাক্টরির যে কাণ্ড হলো, এই তো সব আমরা দেখছি, তিল জ্বলা। তারপরেও নতুন সরকারকে অপদস্থ করার জন্য, বিপদে ফেলার জন্য তাদের যে গ্রেটার কনস্পিরেসি, এটা আমরা ভালোই বুঝতে পারছি। কিন্তু ইউ নিড নট ওয়ারি, আমাদের একটি অত্যন্ত সুন্দর ডিপার্টমেন্ট, অত্যন্ত সুন্দর কেপেবল অফিসার্স, গ্রাউন্ড লেভেল অফিসার্স, এক্সিকিউটিভ মানে আমাদের সাফাই কর্মীরা রয়েছেন। আমরা ঠিক আপনাদের সহযোগিতায় সাধারণ মানুষকে নিয়ে আমরা যেভাবে কাজে নেমেছি, আমরা মোটামুটি বর্ষাকালটা উত্তর দিতে পারবো। ম্যাডাম, শিলিগুড়ি পুরসভা নিয়ে কি কোনো অভিযোগ এসেছে আপনার কাছে? শিলিগুড়ি পুরসভা নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে? লিখিত অভিযোগ এখন আসে। মৌখিকভাবে প্রচুর মিউনিসিপ্যালিটি নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। শিলিগুড়ি নিয়ে ম্যাডাম আলাদা কোনো এনকোয়ারি শিলিগুড়ি কর্পোরেশন নিয়ে লিখিত এলে আমরা শুরু করবো এনকোয়ারি। জল প্রকল্পের একটা কথা বলছেন আপনি, অনেক টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি, পাইপ পাট হয়নি। সে তো সারা পশ্চিমবঙ্গে। না, শিলিগুড়ি কর্পোরেশনে একটা মেগা জল প্রকল্প 511 কোটি একটা প্রকল্প ছিল, যেটা ওই তিস্তাতে আজকে শিলিগুড়িতেও যেমন হয়েছে, দার্জিলিংয়েও ঠিক তেমন হয়েছে। আমাদের সম্মানীয় সাংসদ বাবু বলছিলেন, আমাদের জয়ন্ত বাবুও বলছিলেন, জলপাইগুড়িতেও তাই হয়েছে। সুতরাং এনকোয়ারি করলে বহু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে এনকোয়ারি বসবে। এবং বিশ্বাস রাখুন, যারা ভাবছেন যে রিজাইন করলে বোধহয় পর্দার আড়ালে চলে গেলেন বেঁচে যাবেন, সেটা কিন্তু বাঁচবে। আচ্ছা ম্যাম, যেটা বলছি যে কলকাতা পুরসভা কি প্রশাসক বুঝবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে প্রশাসক বসবে। কিন্তু we are waiting for answer, and আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। একই রকম তো বিধাননগর পুরসভাতে হচ্ছে। যেখানে দেখুন, আমাদের সরকারকে কেন আনা হয়েছে? 15 বছর বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ কোনো পরিষেবা পায়নি। উত্তরবঙ্গের মানুষ তো কমপ্লিটলি নেগলেক্টেড। আপনারা কোনোদিন ভোট দেননি তৃণমূলকে। তৃণমূলের সুপ্রিমো আপনাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছেন, ঠকিয়েছেন। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রত্যেকটি কথা রাখবো এবং সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। সুতরাং এটা মানে ভাবার কোনো কারণ নেই যে উত্তরবঙ্গের লোকেরা এখানে বঞ্চিত থাকবে বা শুধু দক্ষিণবঙ্গের হবে, ডেভেলপমেন্ট হবে। আমরা উত্তর দক্ষিণ পাহাড় এইভাবে করতে চাই না, পুরো বাংলা জুড়ে একইভাবে ডেভেলপমেন্ট হবে। বিলিভ মি,
আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডেভেলপমেন্ট। কে কি নেগেটিভিটি করছে সত্যি আমাদের সময় নেই। ম্যাডাম আপনার আন্ডারে, আপনার দপ্তরের আন্ডারে যেসব রাজ্যের ডেভেলপমেন্ট অথরিটি আছে, যেমন এসজেডি আছে আর বিভিন্ন ডেভেলপমেন্ট, সেগুলো গত কয়েক বছর ধরে নিষ্ক্রিয় এবং কোনো কাজকর্ম হয়নি। এই নতুন করে আপনার কি চিন্তা? আরেকটা অ্যাড অন করছি দিদি একবারই, এসজেডি এর দুর্নীতি প্রায় 200-300 কোটি টাকার দুর্নীতি সিআইডি এনকোয়ারি করেছিল, সেই দুর্নীতি প্রত্যেকটি মাঝখানে জায়গাতে দাঁড়িয়েছে। আমি আলাদা করে নাম করছি না, প্রত্যেকটি জায়গাতে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে এনকোয়ারি বসবে, অডিট হবে। ম্যাম একটা CID বললেন মেয়ে পাচার নিয়ে, চলছে। মেয়ে পাচার নিয়ে একটা বললেন যে মেয়ে পাচার হচ্ছে, যে নারী পাচার যেভাবে দিয়েছে একটা টাস্ক ফোর্স গঠন করবে দিকে। এটা কি নারী পাচারটা কি আগের থেকে অনেক বেড়েছে বা কোথায় হচ্ছে সেরকম কিছু রিপোর্ট পেয়েছে? দেখুন 15 বছর ধরে এই সরকার ভুল রিপোর্ট এনসিআরবি কে পাঠিয়েছিল, পুলিশ কোনো এফআইআর নিত না, সুতরাং পুলিশ এখান থেকে যা এফআইআর যা ডেটা দিত সেটাই এনসিআরবি নিত এবং প্রতি বছর তারা ফার্স্ট প্রাইজ পেত। অথচ we know that adolescent marriage, child marriage, adolescent pregnancy, trafficking, West Bengal is number 1. সুতরাং আমরা চাই যে এই ট্রাফিকিং বন্ধ হোক। এবং শুধু আমি গিয়ে ধরলাম, আমি ধরেছি ওকে, আমি ওকে ধরে নিয়ে এসেছি, ওকে রিহ্যাবিলিটেশনে পাঠিয়েছি বললে হবে না। সোর্স অফ দ্য প্রবলেম, যেটা আমাদের এমপি সাহেব জয়ন্ত রায় বলেছেন, সোর্সটা কি, কেন হচ্ছে এটা? বাবা মা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মাকে জানাতে হবে, স্পেসিফিকলি মাকে বলতে হবে, বোঝাতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে। বলিউড সিনেমা, টলিউড সিনেমা দেখে একটা রঙিন জগৎ, সালমান খানের মতো হিরো আমার কাউকে দেখলাম, পছন্দ হয়ে গেল, চলে গেলাম, তারপরে হাত পা কেটে সুটকেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে নদীতে পাওয়া গেল, এগুলো বোঝাতে হবে, ছবি দেখাতে হবে, পুলিশকে বলেছি আজকে। আর শুধু একদিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে হবে না, বর্ডার এরিয়াতে রেগুলার প্রোগ্রাম করতে হবে, সেন্সিটাইজ করতে হবে। সুতরাং এটা বলা হয়েছে, আই এম শিওর আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। নেশার বিষয়টা উঠে এসছে ভীষণভাবে, প্রত্যেকটি এমএলএ বলেছেন জায়গায় জায়গায় নেশা পদার্থ, আমাদের ট্রেনের কামরার মধ্যে নেশা করছে, যে বগিগুলো পড়ে আছে, নড়ে না যে বগিগুলো, সেগুলো স্টেশনের মধ্যে নেশা করছে। পুলিশকে আমি বলেছি আপনি দেখুন, ইল্লিগাল শিখাদি বলেছেন ইল্লিগাল মদের দোকান রয়েছে রাস্তার উপরে 7খানা, কেন সরাচ্ছেন না? সুতরাং এগুলো দেখতে হবে। আমরা কোনো জুয়া, সাট্টা, চোরাই মদ, আমাদের গাঁজা, ব্রাউন সুগার, ড্রাগস চলতে দেব না। পুলিশকে স্ট্রিক্টলি বলা হচ্ছে কারা কারা করছে দেখুন, ধরুন, আর যারা যারা পেশেন্ট তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠান।